বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ বাংলাদেশের যেই ইতিহাসে এক ঘটনা ঘটিয়েছে যে বিদেশ থেকে যে ইলিয়াস নামক এক সাংবাদিক সে সাবেক মেজর ডালিমের এক সাক্ষাৎকার নিয়েছে। বিগত 50 বছর পর সেই লোকটি একটি সাক্ষাৎকার নিয়েছে এবং যেই লোকটির সাক্ষাৎকার নিয়ে সে একটা বিতর্কিত লোক, তার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। তো প্রথমে আমি যে কথাটি বলবো যে আমি মেজর ডালিমের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনেছি। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখেছি স্বাধীনতা যুদ্ধ থেকে এখন পর্যন্ত, সেই চিন্তাধারা থেকে আমি তার যে কথাগুলো বলেছে তার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। তো সবচেয়ে প্রথম যে কথাটি বলবো, আমি একজন, এটা আমি সৌভাগ্য না দুর্ভাগ্য আমার বলা বড় মুশকিল। আমি বাংলাদেশ এই কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে আমি লেখাপড়া করেছি। তো আপনারা জানেন যে পাকিস্তান আমল থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিতর হার কুমিল্লাতে, আর সবচেয়ে বেশি প্রশাসনের মধ্যে বিভিন্ন সরকারি চাকরিজীবী বলতে কুমিল্লার লোক সবচেয়ে বেশি পাকিস্তান আমল থেকে। কিন্তু এমনও সময় দেখা গেছে যে এরশাদ আমলের সময় প্রায় 28 জন সচিব ছিল বৃহত্তর কুমিল্লার। তাই আমার মতো জানা সত্ত্বে বাংলাদেশের মধ্যে কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজের পরে সরকারি কলেজের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সবচেয়ে বেশি রেজাল্ট ভালো করে এবং এখান থেকে অনেক কুমিল্লার ছেলেরা লেখাপড়া করে বিভিন্ন ক্যাডারে গিয়ে তারা রাষ্ট্রীয় সর্বোচ্চ আসনে যায়। তো আমি এই কথাটি এই জন্য বলছি যে আমি ভিক্টোরিয়া কলেজের ছাত্র হিসেবে নিজেকে সৌভাগ্য দুর্ভাগ্য দুটোটাই মনে করি। ওই কলেজে পড়েছি এই জন্য আমি নিজেকে সৌভাগ্য মনে করি, কিন্তু দুর্ভাগ্য এই জন্য যে জিয়াউর রহমানকে যে হত্যা করেছে জেনারেল মঞ্জুর, তার বাড়ি নোয়াখালী সম্মত, সে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করেছে। আবার এই মেজর ডালিম সে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তার নেতৃত্বে হত্যা হয়েছে, সে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করেছে। তাই বলবো যেটা আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য কোনটা আমি জানি না, আমি মনে করি এটা একটা দুর্ভাগ্যই, কলঙ্ক যে দুজনেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করেছে। তাই তার কথার প্রথম কথায় বলতে চাই, সে 71 সালের এপ্রিল মাসে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই। আমি যতটুকু দেখেছি, আমি ক্লাস 6-এ পড়লেও চট্টগ্রাম শহরে আমি তখন অনেক দুর্দান্ত চালাক ছিলাম, দেখেছি। সম্পূর্ণ 9 মাস চট্টগ্রাম শহরে ছিলাম যুদ্ধের সময়। তো পাকিস্তানে যখন যুদ্ধ লাগে গেল, তখন পাকিস্তানের মধ্যে যারা ওখানে আটকা পড়েছে বাঙালি অফিসাররা, সেনাবাহিনীর লোকেরা যারা বাঙালি ছিল ওখানে আটকা পড়ে গিয়েছিল। কিন্তু তারা তখন এই ভয়ে ছিল যে পাকিস্তানি আর্মিরা বাংলাদেশে যেভাবে নির্যাতন মানুষ হত্যা করছে, তো শেষ পর্যন্ত আমরা তো বাঙালি, আমাদেরকে এখানে তারা মেরে ফেলবে। তখন তারা নিজের জান বাঁচানোর জন্য তখন তারা বিভিন্নভাবে পালিয়ে ভারতে চলে এসেছিল। এর মধ্যে ব্যতিক্রম ছিল, সবাই যে পালিয়ে এসেছে তারা অনেকে, যেমন মতিউর রহমান, সে বিমান বাহিনীতে চাকরি করতো, পাইলট ছিল। সে ওখান থেকে পাকিস্তান থেকে বিমান নিয়ে বাংলাদেশে ভারতে আসতে চাইছিল যুদ্ধ করার জন্য, কিন্তু পথে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেছে। সে কিন্তু যুদ্ধ করতে এসেছিল। কিন্তু ডালিমের মতো অনেকে আছে, তারা কিন্তু যান বাঁচানোর জন্য জানে যে ওখানে আমরা আটকা পড়েছি, আমাদেরকে মেরে ফেলবে। তখন তারা পালিয়ে ভারতে এসেছে। ভারতে আসার পর আপনি জানেন, তখন আমি যতটুকু দেখেছি যুবক শ্রেণীর কোনো ছেলেরাই তখন বাংলাদেশে কোনোখানেই থাকতো না। তারা যে যেখানে পালিয়ে গিয়েছে, তো বেশিরভাগ ভারতে চলে গিয়েছিল যান বাঁচানোর জন্য। মুক্তিযুদ্ধ সবাই যায় নাই, যান বাঁচাতে গিয়েছে। কিন্তু ওখানে যে ক্যাম্পগুলো করা হয়েছে, এই ক্যাম্পের মধ্যে নিয়ম ছিল আপনি থাকবেন, খাবেন, কিন্তু এখানে আপনাকে ট্রেনিং দিতে হবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে, না হলে তো আপনি এখানে খেতে পারবেন না। আর এত অভাব ছিল ভারতে তখন, ভাতের মার ওটাও মানুষে তখন কেজি হিসাবে বিক্রি হইতো, এত অভাব ছিল।
যাক, আমি সংক্ষেপে কথাগুলো বলছি। তাই সে কিন্তু যান বাঁচানোর জন্য এসেছিল। এসে সে মুক্তিবাহিনীতে জয়েন না করলে তো তাকে ভারতে থাকা, বাংলাদেশে আসার প্রশ্ন ওঠে না, মেরে ফেলবে। কিন্তু ভারতে থাকতে গেলে তাকে, তখন সে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো আমি এই কথাটি, তার মতো অনেকেই, আবার সবাই যে এভাবে ছিল তা না, তারা কিন্তু ভিতরে পাকিস্তান প্রীতি ছিল, কিন্তু ভয়ে কিন্তু সে চলে এসেছিল। আর সে যে কথাটি বলেছে যে 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে ধরা দিয়েছে, তার মতো এত, সে যেই কথাটি বলেছে এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। বঙ্গবন্ধু এই নেতৃত্বে এই যুদ্ধটি হয়েছে। 25শে মার্চ রাত্রে সে কাপুরুষের মতো পালিয়ে যাবে কেন? সে বাসায় ছিল, অতর্কিত এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সে মনে করছে যদি আমাকে অ্যারেস্ট করে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে যাবে। তার জন্য সে অ্যারেস্ট হওয়ার পর, সে তখন অ্যারেস্ট হওয়ার আগেই সে যখন শুনেছে যে রাজারবাগে হামলা করেছে, ট্যাঙ্ক নিয়ে আর্মিরা নেমে গেছে, তখন কিন্তু সে বিডিআর এর মাধ্যমে, তখন ছিল ইপিআর এর মাধ্যমে ওয়ারলেসে সারা বাংলাদেশে নিউজটা ছড়িয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। কিন্তু এই কথাটা কিন্তু মানুষে কেউ জানতে পারে নাই। তাই এখানে আরেকটি বিতর্ক আছে যে তখন বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হওয়ার পর এখানে আরেক